ওই উপরের দিকে তাকায় থাকলে হবে না, তাইলে বেগম খালেদা জিয়ারও ফিরে পাবে না, গণতন্ত্র ফিরে পাবে না। যখন যেখানে যা যা দরকার তাই করার জন্য প্রস্তুতি নিতে হবে। আমার হাত পা এখন কিছু নাই, আমার এই রক্তের পছন্দ দিয়ে বলছে আমি যেহেতু মাঠ ছাড়ি নাই, আপনারা কেউ ছাড়বেন না। এই শেখ হাসিনার পতন আপনাদের হাত পা আছে। এখান থেকে বাড়ি যে ঘুমালাম আমরা হাত থেকে পুলিশে ধরে নিচ্ছে, দেখছেন সেদিনকে আমাদের এক নেতা দরজা ভেঙে নিয়ে গিয়েছে, আমাদের ঘরে যাওয়ার কোন সুযোগ নাই। আমরা এখান থেকেই আন্দোলন করবো এবং এই শেখ হাসিনা এই আওয়ামী লীগকে পতন করার জন্য যা যা করার সব করবো। আর আরেকটা কথা যে আমার জেলা বিএনপি আমার সার্বিক খোঁজ রাখে, তারেক রহমানের নির্দেশনায় ডাক্তার রফিক স্যার এবং সোহেল খান ইনারা দুজন হাসপাতালে 2 মাস আমার সাথে ছিল। যুব দলের সভাপতি সেক্রেটারি সবাই আমার খোঁজ রাখছে। আমি আর কিছু বলতে চাচ্ছি না, একটা কথাই বলি, আমার হাত পা এখন কিছু নাই, আমার এই রক্তের পছন্দ দিয়ে বলছে আমি যেহেতু মাঠ ছাড়ি নাই, আপনারা কেউ ছাড়বেন না। এই শেখ হাসিনার পতন এই হাত পার মাধ্যমেই আমি দেখতে চাই এবং করতে চাই। আমি আপনাদের সাথে সব সময় থাকবো, বাংলাদেশের যেখানেই হোক সেখানেই আমি আছি। শুধু আমার দেওরা থাকলেই চলবে, আপনারা আমার সাথে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। এসআই সাহেব আপনার ছবি তুলে রেখেছে। আওয়ামী লীগ যতদিন আছে ততদিনই চাকরি করবেন। আওয়ামী লীগ পরিবর্তন হলে আপনাকে কেউ চাকরিতে রাখতে পারবে না। মগের মূল্য পাইছেন, মগের মূল্য রাখো না। আজকে পুলিশের এক কর্মকর্তা বলে এদিকে গ্রেফতার করার পরে যে তার ওয়ারেন্ট ছিল তাকে গ্রেফতার করছে। সাত্তারের তো কোনো ওয়ারেন্ট ছিল না, তাহলে আজকের এই গ্রেফতার বেআইনি গ্রেফতার বন্ধ করেন। মহাসচিব পরিষ্কার কথা বলতে চাই, আওয়ামী লীগ যদি আইন না বলে, পুলিশ যদি আইন না বলে, আমাদেরকে আইন মানতে হবে এমন কোন কথা আছে নাকি? তাই আবার নবান্ন আন্দোলন শুরু করতে হবে। যখন আইন আবার শক্তি দিবে না, আইন আবার কথা বলবে না, আমাদের বেলায় কোনো আইন হবে না, আর ওদের বেলায় আইন দেখে বলে সংবিধান, সংবিধান ছাড়া নির্বাচন হবে না। আর আজকের এই শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার ব্যাপারে, তারেক রহমানের কথা বলার ব্যাপারে যে আইন ভঙ্গ করেছেন, সংবিধান ভঙ্গ করেছেন, আজকে তাকে কেন আইনের আওতায় আনা হয় নাই? আইনের কথা বলেন। তাই পরিষ্কার কথা বলতে চাই যুবদলের ভাইরা, আজকে টুকু মিল্টন মোলায়েম উল্লাহ সহযোগের নেতৃত্বে আজকের যে যুবদল, পরিষ্কার বলতে চাই ভাই, ওই উপরের দিকে তাকায় থাকলে হবে না, তাইলে বেগম খালেদা জিয়ারও ফিরে পাবে না, গণতন্ত্র ফিরে পাবে না। যখন যেখানে যা যা দরকার তাই করার জন্য প্রস্তুতি নিতে হবে। কিসের আইন? তারা আইন মানবে না, আমাকে আইন দেখাবে। তাই আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার মাকে তারা মারতে বসেছে, আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা বলবে, তারপরও কি উপরের নির্দেশের দিকে তাকায় থাকবো? তাই এখন থেকে বুঝেন কি করতে হবে।
পরিষ্কার কথা, সময় কম, সময় কম। এই হাসিনা আবার যদি জোর করে ক্ষমতায় আসে, এই দেশের মানুষও বাঁচবে না, আমরাও বাঁচবো না, মানুষ না খেয়ে মারা যাবে, আর আমাদেরকে জেলের ভিতরে যাওয়ার পড়তে হবে।